প্রাচীন কাল থেকে নারীদের দমিয়ে রাখার কাহিনী আমরা শুনে আসছি। তবে শুধু আমাদের দেশে অর্থাৎ প্রাচ্য ছাড়াও পাশ্চাত্যে এমন ঘটনার দৃষ্টান্ত রয়েছে। তার মধ্যে প্রাচীন গ্রীসে অ্যাগনোডিসের কথা বলতেই হয়। আমাদের দেশে কাদম্বিনী গাঙ্গুলির মতো তিনি চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তবে প্রাচীন গ্রীসে মহিলাদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের নিষেধাজ্ঞা ছিল। তাই অ্যাগনোডিস পুরুষ বেশ ধারণ করে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন। খ্রিস্টপূর্বাব্দ 300 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রাচীন গ্রীসে এই সময়ে নারীদের সমাজের অনেক নিয়ম কানুন মেনে চলতে হতো। তার মধ্যে অন্যতম হল নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়নে নিষেধাজ্ঞা। তার সত্ত্বেও অ্যাগনোডিস চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন অনেক প্রতিকূলতা পার করে সম্পূর্ণ করে। আর চিকিৎসা শাস্ত্র শুধু অধ্যয়নের জিনিস না, তাকে রোগীদের চিকিৎসা করতে হবে। তাই তিনি এথেন্সের বিভিন্ন জায়গায় ঘোরার সময় শুনতে পায় একজন মহিলা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। তিনি চিকিৎসা করতে গেলে মহিলা বলেন, আমাকে কোনো পরপুরুষ ছোক, এটা আমি চাই না। কারণ অ্যাগনোডিস এখনও সেই পুরুষ বেশে ছিল। তার ছোট ছোট করে কাটা চুল ও স্যুট প্যান্ট তাকে এক অবিকল পুরুষ বানিয়েছিল। তিনি যে মহিলা তা কেউ মানতে চাননি। অবশেষে নির্বস্ত্র হয়ে তাকে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। এরপর তিনি সেই মহিলাকে চিকিৎসা করতে পারেন। তারপর অসংখ্য অসুস্থ মহিলা তার কাছ থেকে চিকিৎসা করাতে শুরু করে। এতে পুরুষ চিকিৎসকরা খুব রেগে যায় ও অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন যে তিনি একজন চরিত্রহীন পুরুষ। সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করেছেন, তাই মহিলারা তার কাছ থেকে চিকিৎসা করাচ্ছে। কেন শুধুমাত্র নারীরা তার কাছ থেকে চিকিৎসা করাচ্ছে তার কারণ জানতে চাইলে বিচারক মণ্ডলীর কাছে প্রমাণ করতে হবে যে তিনি একজন নারী। তাই সে দ্বিতীয়বার নির্বস্ত্র হয়ে তার নারীত্বের প্রমাণ দেয়। অ্যাগনোডিস তার নারীত্বের প্রমাণ দিয়ে আরও বড় বিপদে পড়ে যায়। কারণ সেই প্রাচীন গ্রীসে মহিলাদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের নিষেধাজ্ঞা ছিল। তাই তার সেই চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের দোষে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই সাজা ঘোষণার পরে গ্রীসের মহিলাদের মধ্যে বিদ্রোহ মনোভাব তৈরি হয় এবং বিদ্রোহ করে। তাদের মধ্যে অন্যতম ছিল বিচারক মহলের পরিবারের মহিলারা। আবার সেই বিদ্রোহকারী মহিলাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন অ্যাগনোডিসকে যদি মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে যেন তাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রকম পরিস্থিতির চাপ সহ্য না করতে পেরে অ্যাগনোডিসকে ছেড়ে দেয়া হয় ও বলা হয় সে যেন শুধুমাত্র নারীদের চিকিৎসা করেন, কোনো পুরুষের চিকিৎসা তিনি করতে পারবেন না। প্রাচীন কাল থেকে এমন অনেক ঘটনা নারীদের জীবনে ঘটেছে। তাদের বহুবার প্রমাণ করতে হয়েছে যে তারা পুরুষের সমগোত্রীয়। বর্তমানে তারা প্রায় প্রতিটি ক্ষেত্রে তাদের ক্ষমতা প্রদর্শন দেখাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় একটা যে এখনও খবরের পাতায় নারী ধর্ষণের মতো ঘটনা আমাদের শুনতে হচ্ছে। আর তার জন্য দরকার প্রতিটি নারীদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ। কারণ সমাজের প্রতি স্থানে অনেক মুখোশধারী জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, যাদের চেনাটা খুব মুশকিল।